পৃথিবীতে 50,000 কোটি টাকার মালিক একজন ব্যবসায়ী আর একজন রিক্সা চালক যিনি কালকে জানেন না উনি কালকে খেতে পারবেন কিনা। এই দুজন ব্যক্তির ভিতরে সমাজে অনেক তফাৎ থাকে, তাদের সামাজিক অবস্থান, তাদের অন্যান্য সব জায়গায়, বাট একটা জায়গায় মহান আল্লাহ তাআলা কোনো ডিফারেন্স করেননি। সেটি হচ্ছে এই দুজনেরই দিনে 24 ঘন্টা, এবং এই দুজনই তাদের লাইফ টাইম হয়তো 50, 60, 70 বছর বাঁচবেন। So time management, time is the most crucial asset for us. Time management is very, very important for all of us. Because আমরা বলি মাল্টিটাস্কিং আসলে ওভাবে কিছু নাই। বিকজ মাল্টিটাস্কিং রিসার্চ বলে যে আপনি হয়তো কয়েকটা কাজ একবারে করবেন এরকম প্রিপারেশন নিয়েছেন, বাট একটা শেষ করে আর একটা। আমরা 3 ইয়ার্সের সেই প্রফেসর যিনি প্রিন্সিপাল অফ দিস ইনস্টিটিউশন, উনি একই সঙ্গে 2 হাতে লিখতে পারতেন। এ ধরনের মাল্টিটাস্কিং অ্যাবিলিটি ইজ রেয়ার, ইনফ্যাক্ট ইম্পসিবল কোনো কোনো ক্ষেত্রে। তাই প্রত্যেকটি কাজ ফোকাস থেকে আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে, এবং আমার টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। এইজেনহাওয়ার নামে এক ভদ্রলোকের যে প্রায়োরিটি ম্যাট্রিক্স, এটি অত্যন্ত পুরনো, অনেকে জানেন, বাট এটির অ্যাপ্লিকেশন কয়জন করেন? আমি এই 2022-তে এসে মনে হলো যে অনেক কাজ করছি, ফোকাস কাজ করতে হবে। সো এখানে কি আমি একটু এই বিষয়ে কথা বলবো, খুব বেশি সময় নিব না। দিস ভিডিও উইল বি কন্টিনিউ ম্যাক্সিমাম 6 to 7 মিনিটস। তাহলে এই যে এইজেনহাওয়ারের টাইম ম্যানেজমেন্ট থিওরিটি বলছে যে এখানে দুটো এক্সিস আছে, 4টা কোয়াড্রেন্ট আছে। একটা হচ্ছে আমরা উপরে যদি বলি দিস ইজ এ আর্জেন্ট এন্ড নন আর্জেন্ট, অর্থাৎ এই কলামটা হচ্ছে আর্জেন্ট আর এই কলামটা হচ্ছে নট আর্জেন্ট। একই সঙ্গে সঙ্গে এই রোটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই রোটা হচ্ছে নট ইম্পর্টেন্ট। তার মানে দিস কোয়াড্রেন্ট, এই চতুর্থাংশ হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্ট, এন্ড দিস ইজ নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। This is urgent but not important, and this quarter is basically not important, not urgent. আপাত দৃষ্টিতে কাউকে জিজ্ঞেস যদি করা হয় আপনার টাইমের, আপনার যে দিনের সময়, আপনার মাসের, বছরের সবচেয়ে কোথায় দিবেন, অনেকেই হয়তো মনে করবেন যে as this is a important and urgent, এখানেই বেশি দিবেন, বাট ইট ইজ অ্যাবসলিউটলি রং। সবচেয়ে বেশি সময় দিতে হবে যেটি হচ্ছে অবভিয়াসলি ইম্পর্টেন্ট বাট আপনি আর্জেন্ট করে কাজগুলো করেন না। উদাহরণ হিসেবে বলতে পারি, একটা ছোট্ট উদাহরণ দেই। লেটস সে, ধরেন আমরা ফাইন্যান্সের প্রফেশনাল, আমাদের ব্যাংকের একটা পেমেন্ট আছে। আমরা যারা বিভিন্ন জায়গায় সিএফ হিসেবে কাজ করেছি, এখন আমি প্র্যাকটিস করছি। সো ধরেন একটা কোম্পানি সিএফও, উনি জানেন যে জানুয়ারি আজকে 4 তারিখ, সো জানুয়ারির 10 তারিখে তার একটা 5 কোটি টাকার পেমেন্ট আছে একটা ব্যাংকে, এবং সেখানে ব্যালেন্স অ্যাভেলেবেল করে রাখতে হবে। এটি তার জন্য ইম্পর্টেন্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট উনি যদি প্ল্যান করে এটি 5-6 তারিখের ভিতরে ওই ব্যাংকে অ্যাভেলেবেল করে রাখেন, তখন উনি যে কাজটা করলেন, উনি মোর প্রিপেয়ার্ড হলেন, মোর টাইম নিলেন, এবং এই কারণে ইম্পর্টেন্ট কাজ কিন্তু উনি নট আর্জেন্ট হিসেবে এখানে সলভ করলেন। ফলে ওনার কিন্তু পেইনটা কমে গেল। কিন্তু যদি এমন হয় যে উনি জিনিসটা ইম্পর্টেন্স দিচ্ছেন বাট এটিকে আসলে ওভাবে প্ল্যান করেন নাই, তাহলে 10 তারিখের পরে তার ওভারডিউ শো করবে, অথবা তার সিআইবি তে প্রবলেম হবে। সো ওই সময় এই কাজটা 10 তারিখ সকালে এটা আর্জেন্ট হয়ে যাবে, ইম্পর্টেন্ট তো থাকছেই, সঙ্গে সঙ্গে এটি আর্জেন্ট হয়ে যাবে। তখন তার কাছে এটাকে তাকে স্ট্রেস তৈরি করবে, এবং এই স্ট্রেসটা অনেক সময় এরকম, যদি 10টা কাজ একটা পার্টিকুলার ডেতে চলে আসে, দিস ইজ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট as well as urgent, তখন কিন্তু একটা স্ট্রেস ম্যানেজমেন্ট হয়ে যায়, এবং টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট এট দ্যাট টাইম। সো এখানে তাহলে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা সবচেয়ে ফোকাস। যারা খুব সাকসেসফুল তারা চেষ্টা করেন, আমি পরের স্লাইডে এনেছি, এখানে দেখেন এই এক্সাম্পলটা একদম আমার বানানো। এই আমার ফর্মুলাটা আমরা সবাই জানি, বাট এটি আমার বানানো। সেটি হচ্ছে যে আপনার টাইমের অলমোস্ট যত কম 10-15 ইভেন ম্যাক্সিমাম 20% এখানে যদি অ্যালোকেট করেন, আর এখানে যত বেশি 80 ইভেন 70% প্লাস প্লাস বলছি, বাট 80% বা তার বেশি দিতে পারলে আরো ভালো। তাহলে আমরা এই দুইটা কোয়াড্রেন্ট বুঝলাম। এখন হচ্ছে নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট, সেই কাজগুলো আসলে ডেলিগেট করতে হয়। লেটস সে আজকে বাসায় চাল শেষ হয়ে গেছে, অথবা বাজার করতে হবে, হুইচ ইজ অ্যাবসলিউটলি আর্জেন্ট, এটা কিন্তু আপনাকে করতে হবে, বাট ইজ ইট ইম্পর্টেন্ট ফর ইউ? মেবি
মেবি অর মে নট বি, আই থিঙ্ক ইট ইজ নট ইম্পর্টেন্ট, বিকজ এই কাজটা আপনি ডেলিগেট করতে পারেন। অথবা ধরেন আপনার পার্সোনাল ব্যাংকের একটা ক্রেডিট কার্ডের 5,000 টাকা বিল পেমেন্ট করতে হবে, ওয়ারাস আপনি কিন্তু স্যালারিড 5 লাখ টাকার একজন এমপ্লয়ি একটা কোম্পানির সিএফও। সো আপনি এই যে 5,000 টাকা বিল পেমেন্ট করতে হবে এবং আজকে হচ্ছে লাস্ট ডেট, এই পেমেন্টটা যদি আপনি না করতে পারেন তাহলে যেটা হবে আপনার ক্রেডিট কার্ডে ওভার বিল চার্জ হবে এবং ক্রেডিট কার্ড বন্ধ হয়ে যাবে। সো অবভিয়াসলি ইট ইজ আর্জেন্ট, বাট ইট ইজ নট সো ইম্পর্টেন্ট as this is a very small portion of, I mean, the emphasis দাবি করে আপনার কাছে। সো আপনি যে ডেলিগেট করতে পারেন, আপনার ড্রাইভারকে বলে দিতে পারেন, সে প্রতি মাসে এই অভ্যাসটা করে নিল যে ড্রাইভার আপনাকে নামিয়ে এই পেমেন্টটা করবে, অথবা আপনার অফিসের পিয়ন অথবা আপনার অফিসের সবচেয়ে জুনিয়র এক্সিকিউটিভ যিনি আছেন, অফিসার আছেন, ওনাকে যদি বলেন, বিকজ উনি নিয়মিতই ব্যাংকে যাচ্ছেন 8-10টা কাজের সঙ্গে আপনার এই পেমেন্টটা করলে তাহলে আপনার অনেকটা টাইম সেভ হবে এবং আপনি ডেলিগেশনের মাধ্যমে আপনি কিন্তু টাইম ম্যানেজ করতে পারবেন। সো দিস ইজ বেসিক্যালি থিংস দ্যাট আর অ্যাপিয়ার টু বি রং ওর ডুইং। মনে হতে পারে যে আপনার মানে ইট ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ বিকজ বিল তো পেমেন্ট করতে হবে, বা অথবা বাজার করাটা আপনার কাছে আর্জেন্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বিকজ রাতে তো খেতে হবে। কিন্তু এই কাজটা ইজিলি আপনাকে এটাকে আপনি ডেলিগেশন করতে পারেন, বিকজ এখানে কিন্তু আপনার করাটা খুব বেশি জরুরি না। আর দ্য লাস্ট যেটা সেটা কোয়াড্রেন্ট, সেটা হচ্ছে নট ইম্পর্টেন্ট এবং নট আর্জেন্ট। আমি সোশ্যাল মিডিয়া আমরা সবাই সময় দিই, অবভিয়াসলি আমরা যারা প্র্যাকটিসে আছি, আইটি ফার্ম চালাচ্ছি, সিএ প্র্যাকটিস করছি, বিভিন্ন জায়গায় ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি, সো পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমরা সময় দিই। বাট একজন এক্সিকিউটিভ যিনি জয়েন করেছেন জবে, উনি কিন্তু তার জন্য সোশ্যাল মিডিয়াটা কোনোভাবেই কিন্তু প্রয়োজনীয় না। সো এই যে অপ্রয়োজনীয় যত কাজ আছে সেই জিনিসগুলো বেসিক্যালি ওয়েস্টেজ অফ টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটিস, এটিকে আপনার 0% করতে হবে টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ, টু রিডিউস ইউর the stress, to make a balance between your work and family life. So আইজেনবার্গের যে ফর্মুলা, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নেসেসারি টু রিডিউস, মানে আপনি সব কাজই আর্জেন্ট করে করবেন না, সব ইম্পর্টেন্ট কাজকে আপনি টাস্ক দ্যাট নিড টু বি ইমিডিয়েটলি অ্যাটেনশন এরকম ভাবে আনবেন না, আগের থেকেই প্ল্যানিং করবেন। সো এখানে হচ্ছে রিঅ্যাক্টিভ ফায়ার ফাইটিং না করে, রাদার এটা আর্জেন্ট হওয়ার আগেই, ইম্পর্টেন্ট কাজকে আর্জেন্ট হওয়ার আগেই প্রপার প্ল্যানিং এর মাধ্যমে হ্যাবিচুয়ালি নিয়ে আসেন, প্রোঅ্যাক্টিভলি দেখেন এবং টু রিডিউস এই কোয়াড্রেন্ট 1 এর প্রেসারটা কমানোর জন্য এখানে প্ল্যান করেন, তাহলে হবে কি আপনার কোয়ালিটি ইনক্রিজ করবে। আর তা না হলে আননেসেসারিলি আপনি হচ্ছে এখানে প্রেসারে পড়ে যাবেন, আপনার স্ট্রেস তৈরি হবে। আর এটি বললাম ইউ শুড মেক ইট ম্যানেজ করতে হবে। আপনার অনেক জায়গায় যেতে হবে, অনেক সোশ্যাল গ্যাদারিং এ যেতে হবে, কোনো জায়গায় হয়তো আপনার একটা গিফট পৌঁছাতে হবে, কোনো জায়গায় হয়তো আপনার বাচ্চার স্কুলের ফি দিতে হবে। সো বাচ্চার স্কুলের ফিটা যদি রেগুলার আপনি ফিজিক্যালি না দিয়ে অনলাইনে রকেট বা বিকাশের মাধ্যমে করেন এবং সেটা যদি আপনি মোবাইল থেকে অফিস থেকে করে দেন, অথবা ওই একইভাবে আপনার ড্রাইভার পিয়ন অথবা আপনি একজন যিনি নিয়মিত ব্যাংকে যাচ্ছেন তাকে ইউজ করেন, তাহলে সম্ভব, এবং আপনি আননেসেসারি আনপ্রোডাক্টিভ কাজগুলো অ্যাভয়েড করবেন। So this is absolutely a good formula for us to maintain our time schedule. I hope যে এটা আপনাদের জন্য কাজে লাগতে পারে। অনেকেরই জানা, তারপরে আমার কাছে মনে হচ্ছে 2022 তে এসে আমরা আমাদের টাইম ম্যানেজমেন্টকে যদি ইম্পর্টেন্স সাথে নিতে পারি, তাহলে আমরা টাইমটাকে, লিমিটেড টাইম অলমাইটি আল্লাহ আমাদের যেটি দিয়েছেন সেই টাইমটাকে আমরা প্রপারলি ইউজ করতে পারবো এবং এর মাধ্যমে সাকসেস আসবে, স্ট্রেস কমবে এবং ফ্যামিলি এবং ওয়ার্ক লাইফে একটা প্রপার ব্যালেন্সিং হবে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আসসালামু আলাইকুম।